आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান, জীবদের গঠন। জীবদের গঠনে প্রাণী কোষের কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি এবং সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি নিয়ে উত্তর সহ আলোচনা করেছি। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। আজকের যে বিষয়টি আলোচনা করব কোষীয় অঙ্গাণু। পৃষ্ঠা নম্বর দেখো 175। 175-এর অন্যান্য কোষীয় অঙ্গাণু। কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে অঙ্গাণু বলা হয়। এরা একত্রে ও নানা ধরনের শারীরবৃত্তীয় কাজ, যেমন খাদ্যবস্তুর পরিপাক, ভাঙন ও শক্তি উৎপাদন, প্রোটিন সংশ্লেষ, পরিবহন, সঞ্চয় ও ক্ষরণ, কোষ বিভাজন, খাদ্য ও বর্জ্য পদার্থ সঞ্চয়, প্রতিরক্ষা প্রদান অংশগ্রহণ করে। এগুলা কোষীয় অঙ্গাণু এই সমস্ত কাজ করে কোষের মধ্যে। এখান থেকে আমরা প্রথমেই পেয়েছি দেখো মাইটোকন্ড্রিয়া। এক বচনে মাইটোকন্ড্রিয়ন, গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে। এর ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড থাকে। এরা খাদ্যের পরিপোষককে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি নির্গত করে। এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু। অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। মাইটোকন্ড্রিয়া শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়, তাই একে শক্তিঘরও বলা হয়। এবং এই ক্রিস্টিগুলির কমার মতো চিহ্ন যেগুলো, সেগুলোকে অক্সিজম বলা হয়। তারপরে আছে দেখো এন্ডোপ্লাজমিক ও জালিকা। এরা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়, নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দা বেষ্টিত নানা আকারের নল নিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরের দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে, তাই এদের অমসৃণ বলা হয় বা আরইআর বলা হয়। আর কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় এদের মসৃণ বা এসিআর বলা হয়। বিভিন্ন কোষীয় বস্তুর সংশ্লেষ, পরিবহন, সঞ্চয়ে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। তারপরে দেখো গলজি বস্তু। নিউক্লিয়াসের কাছে ক্যামিলিও গলগি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে গলজি বস্তু বলা হয়। নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলজি বস্তুর সৃষ্টি হয়। তাহলে এই যে তিনটে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম, এই তিনটে কোষীয় অঙ্গাণু থেকে কি কি প্রশ্ন সাধারণত আসে এবং কি কি প্রশ্ন হতে পারে, এখন সেইগুলির প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথম প্রশ্নটি দেখো, কোষীয় অঙ্গাণু কাকে বলে? তাহলে অ্যান্সার যদি দেখি আমরা, কোষীয় অঙ্গাণু কাকে বলে না, দেখো কোষের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠন যারা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে, তাদের কোষীয় অঙ্গাণু বলে। যেমন দেখো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা,
গলজি বস্তু, গলজি বস্তু, এগুলো হলো। তাহলে কে কবে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে? না, অ্যান্সার দেখো, সি বেন্ডা 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। এবার দেখো, কোষের শক্তিঘর কাকে বলে ও কেন বলে? অ্যান্সার দেখো, মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তারপরে তাহলে কেন বলে? না দেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে যা সমস্ত প্রকার জীবজ ক্রিয়ায় শক্তি যোগায়। এবার দেখো, ক্রিস্টি কাকে বলে? অ্যান্সার যদি দেখি আমরা, না, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভিতরের দিকে আঙুলের মতো প্রবর্ধক গঠন করে যা ক্রিস্টি নামে পরিচিত। যা শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। এবার দেখো, অক্সিজম কি? না, অ্যান্সার অন্তঃপর্দা, সবই মাইটোকন্ড্রিয়া, অন্তঃপর্দা ও ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো অসংখ্য দানা দেখা যায়। যাদের অক্সিজম বলে।
অক্সিজোম বলে। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার দুই পর্দার মাঝের অংশকে পেরিমাইটোকন্ড্রিয়াল বলে। পেরিমাইটোকন্ড্রিয়াল বলে। পেরিমাইটোকন্ড্রিয়াল বলে। তারপরে দেখো তাহলে দেখো এন্ডোপ্লাজমের জালিকা বা ইআর কে আবিষ্কার করে? এন্ডোপ্লাজমীয় জালিকা তাহলে পোটার ও থমসন। পোটার ও থমসন 1914 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। এন্ডোপ্লাজমিক জালিকা কোথা থেকে উৎপন্ন হয়? অ্যান্সার এন্ডোপ্লাজমীয় জালিকা নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয়। নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয়। মসৃণ এশিয়ার এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা আরইআর এর দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লেখো। তাহলে দেখো একে পর্দার বাইরে রাইবোজোম দানাবিহীন ইআরকে বলা হয়। আর পর্দার বাইরে রাইবোজোম দানা যুক্ত ইআরকে আরইআর বলে। দুয়ে ফসফোলিপিড স্টেরয়েড সংশ্লেষ করে।
প্রোটিন সংশ্লেষ করে। গলগি বস্তু এরূপ নামকরণ হয়েছে কেন? না দেখো, 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামিলিও গলগি আবিষ্কার করে। তার নাম অনুসারে এরূপ নামকরণ হয়েছে। তারপরে দেখো, কোষের ক্ষরণ অঙ্গাণুরূপে পরিচিত গলগি বডি। তারপরে দেখো, গলগি বডি বা গলজি বডি, যাই বলতে পারো, গলজি বডি বা গলজি বস্তু উৎপন্ন হয়েছে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে